বন্ধুরা, আমি চৈতালি। হাসিখুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার এবং হাসির জোকস। তাহলে শুনুন। বিয়ের 12 বছর পরে রমেশবাবু অবশেষে পুত্র সন্তান লাভ করেছেন। দিশেহারা রমেশবাবু ঠিক করলেন জ্যোতিষী ডেকে বিচার করাবেন। জ্যোতিষী দেখে বললেন, সব ঠিকই আছে, কিন্তু ছেলে যখনই প্রথম বাবা বলে ডাকবে তখন ছেলের বাবা মারা যাবে। বাড়ির সবাই ভয়ে কান্নাকাটি পড়ে গেছে। রমেশবাবুও কাঁদছেন। রমেশবাবুর বউ রমেশবাবুকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার কোনো ভয় নেই, তোমার কিছু হবে না। 12 মাস পর যেই ছেলে বাবা বলে ডাকলো, অমনি পাশের বাড়ির ভোলাবাবু মারা গেলেন। রমেশবাবুর বউ তখন বলছে, দেখলে তো, তোমাকে আগেই বলেছিলাম তোমার কোনো ভয় নেই। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। উকিল সাহেব হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন অনেক আগেই। উকিল গিন্নি অবাক হয়ে বললেন, কোন দিকে সূর্য উঠল আজ? এত সকাল সকাল সাহেব যে বাড়ি চলে এলেন? তখন উকিল বলছে, সে কথা পরে বলছি, আগে তোমার যাবতীয় কাপড় চোপড় আর গয়নাগুলো শিগগিরই তোমার বাপের বাড়ি রেখে এসো। অবাক হয়ে গিন্নি বললেন, ওমা, সে কি গো, কেন? গিন্নির একথা শুনে তখন উকিলবাবু বলছেন, আজ এক অতি কুখ্যাত চোরকে বেকসুর খালাস দিয়ে এসেছি। সে সন্ধ্যার পর কৃতজ্ঞতা জানাতে আসবে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। একটা মেয়ের মোবাইল চুরি করে একটা চোর দৌড়াচ্ছে, আর মেয়ের বাবা চোরের পিছু পিছু ছুটছে। চোর, আর দৌড়াতে পারছি না, ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি, আপনার মোবাইল নিয়ে যান। বাবা, ও কথা মুখেও আনবি না, এই মোবাইলের জন্য আমার মেয়ের পড়াশোনা ঠিক মতন হয় না। এ কথা শুনে তখন চোর বলছে, তাহলে আপনি আমার পিছু পিছু দৌড়াচ্ছেন কেন? বাবা, হেডফোন আর চার্জারটা নিয়ে যা, মোবাইল চার্জ দিবি কিভাবে? এ কথা শুনে চোর বেহুঁশ। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। নতুন বিয়ের পর লালটুদার স্ত্রী, লালটুদা ঘরে না ফেরা পর্যন্ত ভাত খেতেন না। সারা পাড়ার মহিলারা লালটুদার স্ত্রীকে খুব সম্মান করতে লাগলেন। তারা বলতে লাগলেন, আপনি মহান, আপনি হলেন পতিব্রতা, আপনি সতী, আপনি সাধ্বী, আপনি হলেন ভারতীয় সংস্কৃতির পূজারিণী, আপনি এই কলিযুগের আদর্শ নারী। একদিন এক মহিলা জিজ্ঞেস করলেন, আপনি এত বড় তপস্যা কিভাবে করেন? এ কথা শুনে লালটুদার স্ত্রী বললেন, কিছু করার নেই রে বোন, আপনাদের লালটুদা ঘরে এসে রান্না করার পর আমি খাই। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। এক ভদ্রমহিলা ঘরে একা ছিলেন। হঠাৎ দরজায় টোকা। তিনি দরজা খুলে এক অপরিচিত ভদ্রলোককে দেখতে পেলেন। লোকটি বলল, আপনি তো খুবই সুন্দরী। মহিলা ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। পরের দিন আবার দরজায় টোকা। মহিলা দরজা খুলে আবার সেই লোকটিকে দেখতে পেলেন। লোকটি আবারও বলল, আপনি সত্যিই খুবই সুন্দরী। মহিলাটি সেদিনও ভয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। পরপর 3-4 দিন যখন একই ঘটনা ঘটতে থাকলো, তখন মহিলাটি বিরক্ত হয়ে পুরো বিষয়টি তার স্বামীকে বললেন। সব শুনে স্বামী বলল, তুমি কিছু চিন্তা করো না, আজ যখন হতচ্ছাড়াটা আসবে তখন আমি ঘরের দরজার পিছনে দাঁড়িয়ে থাকব। তুমি শুধু বলবে, হ্যাঁ আমি সুন্দরী, তাতে তোমার কি? তারপর ব্যাটাকে আমি এমন শিক্ষা দেব। পরের দিন যথারীতি দরজায় টোকা। প্ল্যান মতো মহিলার স্বামী দরজার পিছনে লুকিয়ে থাকলো। মহিলাটি দরজা খুলতেই লোকটি আগের মতো
আবার বলে উঠল, আপনি তো অপূর্ব সুন্দরী। এ কথা শুনে তখন মহিলাটি বলল, আমি সুন্দরী, হ্যাঁ, কিন্তু তাতে আপনার কি? লোকটি তখন বিনয়ের সাথে হাত জোড় করে বলল, তাহলে ম্যাডাম দয়া করে এই বিশ্বাস আর অনুভূতিটা আপনি আপনার স্বামীর মধ্যে জাগিয়ে তুলছেন না কেন? তাহলে অন্তত উনি আমার স্ত্রীর পিছুটা ছাড়েন। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সমস্ত কিছু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।